আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঘুরতেন আর তাকবীর পাঠ করতেন। তো মুহাদ্দিসিন কিরাম বলতেছেন চাঁদ ওঠার পর থেকেই 9 তারিখ পর্যন্ত মোটামুটি আমি যেখানে যেখানে হাঁটবো, চলবো, ফিরবো, বাজারে, হাটে ঘাটে আমি তাকবীর পাঠ করব। আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে যাইতেন, জোরে জোরে তাকবীর পাঠ করতেন। বলতেছেন মিনার দিনে, মিনার রাস্তায় হাঁটতেছে, জোরে জোরে তাকবীর পাঠ করতেছে। তবে এখান দিয়ে আমাদের কিছু কিছু ব্যক্তির কিছু কিছু অভ্যাস আছে, হয় মিয়া তাকবীর পাঠ করেন না, আমি পড়তেছি আপনি করেন না কেন? এটার কিন্তু কোনো হুকুম নেই। আপনি করেন, আপনারটা শুনে আরেকজন করবে। কেউ মানুষ হয়তো ব্যস্ত আছে, আছে, তাকে আপনি বলেন এই তাকবীর পাঠ করো না কেন, বলার দরকার নেই। জোরে তাকবীর পাঠ করা এই জন্যই যে আমারটা শুনে যেন আরেকজন উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, আমি তাকবীর পাঠ করব। আর যেদিন থেকে আরাফা শুরু হবে 9 তারিখ থেকে 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত বা আসর পর্যন্ত মসজিদের মধ্যে প্রত্যেক নামাজের পরে আমরা তাকবীর পাঠ করব। এই দিনগুলো 13 তারিখ পর্যন্ত কেন? কোরবানির 4 দিন, কোরবানির 4 দিন। প্রথম দিনটা ইয়াউমুন নাহার বা ইয়াউমুল আদহা, নাহার করা হয়। যেমন পবিত্র কোরআনে সূরা আল কাউসারের মধ্যে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রব্বের জন্য নামাজ পড়ো আর কোরবানি করো। নাহার করা হয় উটকে, বিশেষ পদ্ধতিতে গলার মধ্যে একটা খোঁচা দেওয়া হয়, এটা হলো উটের নাহার। আর গরু, দুম্বা, ছাগল, ভেড়া এগুলা কোরবানি করা হয় বা জবাই করা হয়। উযহিয়া নাকি সে কোরবানি করা হয় বা জবাই করা হয়। জবাহ করা হয় বিশেষ নিয়মে। কোরবানির পশুটাকে উত্তর দক্ষিণ করে ফেলতে হবে। উত্তরে থাকবে তার বডিটা, দক্ষিণে তার মাথাটা। বুকের মধ্যে পা তুলে আল্লাহ রসুল ডান হাত দিয়ে ছড়ি ধরছেন, বাম হাত দিয়ে মাথাটাকে ধরে জবাই করেছেন। এই হলো নিয়ম। আর উটকে দাঁড় করিয়ে রেখে তার ডান পাটাকে, সেটাকে উত্তর দক্ষিণে করে থাকবে, বডিটা থাকবে উত্তর দিকে, মাথাটা থাকবে দক্ষিণ দিকে মুখ করে। তখন তার ডান পাটাকে বেঁধে দেওয়া হবে এভাবে হাঁটুর সামনে, আর বাম পায়ের সামনে দাঁড়ালে সে কিবলামুখী হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহ করে বলে খোঁচা দিবে, বাস নহর হয়ে গেল, রক্ত পড়তেছে, ওটা আপনিই বসে যাবে, আপনিই বসে যাবে। করণীয় মধ্যে আমরা এই কাজগুলো মোটামুটি আমরা বললাম, সেগুলো আমি আরেকবার রিভাইজ দিই। যুলহিজ্জা মাস আসার আগে আমরা আমাদের নখ টক চুল ছাটিয়ে ফেলব। যুলহিজ্জা মাস আসার সাথে সাথে আমরা তাকবীর পাঠ করতে পারি। সেটা কোথায়? আমাদের চলাচলের রাস্তায়, দোকানে বসে, দোকানে যাওয়ার সময়, আসার সময়, বাজার করার সময় তাকবীর পাঠ করব। অন্যের সাথে গল্প গুজব করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করাটা উত্তম। কথা বলতে গেলে এক কথায় 2 কথা 3 কথা আসে, এটার কি ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা নেবেন, বিচার করবেন। আর তাকবীর পাঠ করলে আমার নেকির পাল্লাটা ভারী হতে থাকবে। আমি ইয়াউমে আরাফার দিন রোজা রাখব। যদি সামর্থ্য থাকে যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে আমি রোজা রাখতে পারি, তবে কমসে কম ইয়াউমে আরাফার দিন রোজা রাখবো। এই আরাফার দিন যেদিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত, যদি মনে করি যে 9 তারিখে রোজা রাখতে পারি। 10 তারিখে আমি সকালবেলা ঈদের নামাজ পড়ে এসেই কোরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষের জন্য। কারণ এই দিন রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম আমল হলো কি? পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা, সবচেয়ে উত্তম আমল। আর 11, 12, 13 এটাকে বলা হয়েছে আইয়ামে তাশরিক। এই 3 দিনও কোরবানি করা যাবে। তবে এই 3টা দিন মূলত আমরা যারা 10 তারিখে কোরবানি করেছি, যেটা আল্লাহ রসুলের জমানায় 10 তারিখে সবাই কোরবানি করতেন, এই 3 দিনে তারা মাংসকে শুকাতেন। তাশরিক এখন আমরা ফ্রিজে রাখি, তাই না? মাশাআল্লাহ, এখন ফ্রিজের কি অ্যাডভার্টাইজ, এইটা দিব ওইটা দিব। আগে তো ফ্রিজ ছিল না। বাড়ি ঘরে আমাদের মায়েরা, আমাদের নানিরা, দাদিরা বড় বড় পাতিলের মধ্যে চর্বি দিয়ে মাংস গরম করে চুবিয়ে রাখতেন ফ্রিজ আসার আগে। এর আসার আগে
এই বুদ্ধি বাসার আগে মাংসকে পাতলা করে কেটে একটু হলুদ লবণ মাখিয়ে এটাকে রোদ্রে শুকানো হতো, শুটকি হয়ে গেল, মাংসের শুটকি। কয়েকদিন শুকানোর পরে এটাকে ডিব্বায় ভরে রেখে দিল, মাঝে মধ্যে একটু রোদ দেখায় আবার রেখে দেয়। আগে যেমন আমাদের বাড়ি ঘরে কাইক্কা মাছের শুটকি দিত, এই মাছের শুটকি দিত, মাঝে মধ্যে রোদ্রে দেখাই তো আবার রেখে দিত, যখন দরকার বের করে একটু পানিতে ভিজায় রাখলে বা গরম পানিতে দিলেই মাংসটা আবার মাংসের মতো হয়ে যাবে, পাক করে খান, যে কয়দিন পারেন খান। এখন আমাদের অত ঝামেলা নেই, বড় টুকরা হোক ছোটো টুকরা হোক এগুলো কইরা পলিথিনের মুড়া ফ্রিজে দিয়ে দিলাম, ব্যাস থাক। আমার বাড়িতেও আছে, এখনও আছে মাশাআল্লাহ, হতে পারে আরও 2-1 দিন খাওয়া যাবে। ঈদের আগে আগে শেষ, আবার ফ্রিজ ধুয়ে টুয়ে ক্লিয়ার, আবার ঈদের দিনটা রাখা শুরু হয়ে। তবে এই কয়েকদিনের মধ্যে করণীয় সম্পর্কে কিছু আলোচনা করার পরে বড়জনের মধ্যে যাব, আর আজকের আলোচনায় করণীয় বড়জনীয় দুটোটাই আছে। করণীয়ের মধ্যে এই যে কোরবানি করলাম, কোরবানির মাংস কি সব বাড়িতে রেখে দেব? আজকের নামাজের মধ্যে আয়াতগুলোর মধ্যে পড়েছি ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির, যারা প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দরিদ্র এদেরকেও খিলাও। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হবে, তবে সমান না, 3টা খাত, 3টা বিভাগ। এটা নিজে খাওয়ার জন্য, এটা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, এটা গরিবদের দেওয়ার জন্য। হতে পারে আমার বাড়ির লোকের সংখ্যা কম, আমি কম রাখছি, বেশি বিতরণ করে ফেললাম। হতে পারে আমার বাড়ির লোক সংখ্যা বেশি, আমি বেশি রাখলাম, কম বিতরণ করলাম, অসুবিধা নেই। কিন্তু 3টা খাতে বিতরণ হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে না। সমান 3 ভাগে ভাগ করার কোনো নিয়ম নাই, খাত 3টা। ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তুমি নিজেরা খাও, ওয়া আতইমু খিলাও আল কানি', যারা দরিদ্র আছে, ওয়াল মু'তার, যারা অভাবী আছে এদেরকে। কিন্তু আমরা কি করি, যে বেশি কোরবানি দিয়েছে ওর বাড়ির বড় রানটা পাঠাই, এই বড় মেয়ের ভাই বড় রানটা, ছোট মেয়ের ভাই ছোট রানটা। আমি আমার খুতবাতে আলোচনা করি, যে কোরবানি দিয়েছে ওর বাড়িতে রান পাঠানোর কি দরকার? এটা আমগো ঢাকাইয়া রেওয়াজ, আমাদের ঢাকাইয়া রেওয়াজ। রান না পাঠাইলে মাইয়া তো 1 বছরে বেঁধে দেবো না, খায় একলা গরু খাগা, গরু শেষে বেশ তারপরে এখননি আমার পাঠাই দিই না। ওখান মেয়ের বাপে ডরে পরে পুরো গরুই পাঠা দেয়, না বাবা পুরো গরুই পাঠা দেয়। 1 রান দিব গেলে 4 রানি দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম, তাই না? যার যেরকম আছে। কিন্তু উচিত হলো গিয়ে এলাকাবাসী যারা কোরবানি করতে পারে না এদেরকে বেশি দেওয়া, গরিব যারা আসবে এদেরকে দেওয়া। কিন্তু মহল্লার মধ্যে বাঁটি কিছু কিছু, কিন্তু আসল পোলার বাড়ি মেয়ের বাড়ি দেখা গেল শ্বশুর বাড়িতে 4 রান গেল কা, আরেক রান আছে, আরেক পোলা বাকি রয়ে গেছে, ওই রানও পাঠা জলদি আইছে, জলদি পাঠা, ঘর ঠান্ডা করাবে। খাই না খাই আগে বড়গুলা সামনা রান পিছলা রান এগুলা সব শেষ। এবার আত্মীয় স্বজনের কাছে ভালো চাকাগুলো, আর গরিবদের মাঝে সাইডের যে পাতলাগুলো, এগুলো উচিত না, এগুলো উচিত না। কারণ এই যে বলা হচ্ছে আল্লাহর কাছে কি পৌঁছে, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা, মাংস পৌঁছে না, ওয়ালা দিমাহু, রক্ত পৌঁছে না। পৌঁছে কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, হে বনি আদম তোমাদের অন্তরটা পৌঁছে। কি অন্তর নিয়ে তুমি কোরবানি করলা? খাওয়ার জন্য, লোক দেখাবার জন্য, পোলাবের বেদ দেওয়ার জন্য, নাকি নিজে যেরকম খাবে গরিবকেও সেরকম দিবে, আত্মীয়কে সেরকম দিবে, আত্মীয়কেও সেরকম দিবে। আমরা এখানেও অনেক সময় বিভাজন করি। এখানে আমি নাজিরা বাজারের একটা ছুরিটোলা, মাঝখানে এখানে রসদ রডটা, আপনিও আমাদের মহল্লাবাসী, বেয়াদবি নিয়েন না, বেয়াদবি নিয়েন না। গরিব আত্মীয় যেটা একেবারে 5টির সাইডের আড্ডি সুদ্ধা, তাই না? 1 কেজির মধ্যে 12-6টা কি আড্ডি, কোনা দিয়ে একটু বসলে এটা অনেক দেখা কিছু কেউ পারে না। আর বড় লোকের গায়ে সাইডের ট্রে, তাই না? চাক্কাটা এনে দিয়ে আবার কোন সময় চিপড়ে ফেলাইব, তাই না? এটা উচিত না, তাই না? এটা উচিত না। গরিবকেও কিছু দেন, তারা খাবেই তো, 2-1 দিনও তো খাবে, সারা বছর তো কিনে খাওয়া সম্ভব হয় না।
এই যে 500-600 টাকার মাংস, গরুর মাংস কয়জনে কিনে খেতে পারে? 800 টাকার খাসির মাংস কয়জনে কিনে খাওয়ার সামর্থ্য রাখে? ফার্মের মুরগি ছাড়া মাঝে মধ্যে একটু কোরবানির সময় একটু দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা খাবো, সারা বছর খাবো, অসুবিধা নেই। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু খরা দেখা দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন 3 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে, খেয়ে বেটে শেষ করো। এই হুকুম পরবর্তীতে রহিত করা হয়েছে, সারা বছর ব্যাপী খাওয়া যাবে।